হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা অনেকদিন পর বাইর হলাম গাড়ি নিয়ে। তো গাড়ি নিয়ে বাইর হচ্ছি। আজকে আমরা পাটগ্রাম বুড়িমারির উদ্দেশ্যে রওনা দেব। ওখানে আজকে আমার টিম মোটামুটি 4 থেকে 5 জন আমার আছে। গাড়ির এই যে কেবিনে আছে এবং পেছনে আছে ওনারা। ওখানে যা মোটামুটি আজকে পরিদর্শন করে কিছু ভিডিও করার জন্য যাইতেছি। তো তো যাই হোক, সব মিলে আজকের আয়োজন। আপনারা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের রংপুরের ঐতিহ্যবাহী ব্রিজ। আশা করি সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন ওখান থেকে ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দিতে পারি। তিস্তার একটা অংশ, কিন্তু এটা হচ্ছে মহিপুর ব্রিজ। আপনারা এখানে যে কোনো মুহূর্তে যে কোনো সময় ভ্রমণ করতে আসতে পারবেন। এখানে অনেক লোকে আসে ঘুরতে এবং ভিডিও করার জন্য। ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবেন। অনেকে আসে এখানে ভিডিও করে, আপনারাও করতে পারবেন। তো এই ব্রিজটা মোটামুটি 5 মিনিটের মতন পার হতে হয়। আপনারা এখানে আসে অনেক সুন্দর এবং অনেক বড় ব্রিজ। এটাও আর কি তিস্তা, আমাদের রংপুর তিস্তা ব্রিজের এটাও একটা প্রকল্প। তো এই ব্রিজের উপর দিয়ে আমাদেরকে যাইতে হবে পাটগ্রাম বুড়িমারি আর কি এনডিআর স্থলবন্দর। ব্রিজ পার হয়ে গেলাম আমরা। এখন ব্রিজ থেকে এখন যাইতে হবে আরো প্রায় ৭০ থেকে ৭৫ কিলোমিটার। তারপর আমরা বুড়িমারি স্থলবন্দর যাইতে পারবো। তো হ্যালো গাইস, তো ক্যামেরাটা ঘোরার কারণে আমার ছবিটা দেখতে পাচ্ছেন। আমি গাড়ি চালাচ্ছি আর আমার টিমের লোকজনেরা সবাই আমার পাশে আছে এবং পেছনে আছে। তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদেরকে দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে ওখানে ঘুরে আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। তো ইনশাল্লাহ আপনারা একটু আমাদের ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের আইডিটা এবং পেজটা ফলো করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিও কেমন লাগে না লাগে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো আপনাদেরকে মহিপুর ব্রিজ দেখাইলাম আর এই যে কত সুন্দর প্রকৃতির দৃশ্য দেখাচ্ছি। তো অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।